সিচুয়েশনে এসে পড়েছেন যেখানে না জানা অবস্থায় কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে এবং সেখানে মানুষের এরকম দুর্ভাগ্যজনক অবস্থা যে বাড়ি ঘর কিচ্ছু নেই, রাস্তায় মানুষ দাঁড়িয়ে পড়েছেন। আর এটা ওনারা বলছেন, ওনারা জানিয়ে পাঠিয়েছেন, সেটা অ্যাকচুয়াল কি ঘটনা সেটা তো আমাদের কাছে এই মুহূর্তে জানা নেই। বন্যা প্রভাবিত এলাকা আছেন, এলাকার মানুষ বলছেন যে কোনো কাজই হয়নি, তাহলে কি আগের সাংসদ কোনো কাজ করেনি? আসেনি 5 বছরের মধ্যে একবারও দেখা যায়নি, তার মুখ দেখা যায়নি। ইলেকশনের পরে বলবেন আপনি, বলুন। কি করবো বলুন, এটা দুর্ভাগ্যজনক যে যাদেরকে যাকে আমাদের পশ্চিমবাংলার মানুষ, হুগলি জেলার মানুষ ভোট দিয়ে জিতিয়ে নিয়ে এসেছিলেন, তিনি তাদের পাশে এসে দাঁড়াননি বা কোনো রকম কাজ করতে পারেননি, সেটা তাদের দুর্ভাগ্য। এবং দেখা যাক এখন কতটা করা যেতে পারে। আমি আমার তরফ থেকে 100 ভাগ চেষ্টা করব, চেষ্টার ত্রুটি রাখবো না, এটুকু কথা আমি সবসময় দিয়ে এসেছি। আমি যখন আমার প্রচারে এসেছি আমি তখনও বলেছি যে আমার যখন সময় হবে আমি নিশ্চয়ই আসব, আমি যতটা পারবো আমার তরফ থেকে আমি চেষ্টা করব। এমন একটা সিচুয়েশনে এসে পড়েছেন যেখানে না জানা অবস্থায় কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে এবং সেখানে মানুষের এরকম দুর্ভাগ্যজনক অবস্থা যে বাড়ি ঘর কিচ্ছু নেই, রাস্তায় মানুষ দাঁড়িয়ে পড়েছেন। আর এটা ওনারা বলছেন, ওনারা জানিয়ে পাঠিয়েছেন, সেটা অ্যাকচুয়াল কি ঘটনা সেটা তো আমাদের কাছে এই মুহূর্তে জানা নেই। বন্যা প্রভাবিত এলাকা বলাগড়ে রচনা বন্দ্যোপাধ্যায় ভাঙন নিয়ে ক্ষোভ প্রকাশ এলাকাবাসীর। বড় বড় নেতারা কেন জানে না যে বস্তা দিলে থাকবে না? নিজেরা ইনকাম করেছে, আমাদের জন্য কিছু করেনি, নিজেদের পকেট ভরেছে। তৃণমূল সাংসদকে নালিশ গ্রামবাসীদের। বস্তা দিলে থাকবে না, ওটা কিছু নিজেরা ইনকাম করেছে। এখানে গঙ্গাবতী দেখেছে নিজের পকেট ভরে, আর কিছু করেনি, কিচ্ছু করেনি, পুকুর বন্ধ করেছে। সব পড়ে গেল, হাড়ি করা তরকারি দিই সব রাতে হুড়মুড় করে পড়ে গেল। ওই যাই করে ওই দুঃখের টালির ঘর আছে, ওই ছেড়ে আছি। যদি এইবার নিয়ে নেয় আমার কোথায় যাবো মা? ও মা কোথায় যাবো মা? বড় 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 খাম্বা হন্দর পাথর দিলে আমি আজ দেখে গেলাম, আমি কথা দিচ্ছি, আমি কি কথা বলবো, আমি চেষ্টা করবো। পুকুর বোঝানোর কাজটা তো আমার নয়, অন্য মানুষকে বলে কাজটা করাতে হবে। আমি আমার তরফ থেকে যতটা সম্ভব আমি চেষ্টা করবো। আর তোমাদের ভালো রাখতে পারি, সেই জন্য কিন্তু এতটা মানুষ ঘুরতে এসেছি তোমাদের দেখার জন্য। আমি চেষ্টা করবো তোমাদের এই কটা ঘর যদি বাঁচানো যেতে পারে। আমরা কি এলাকার মানুষ বলছেন যে কোনো কাজই হয়নি, তাহলে কি আগের সাংসদ কোনো কাজ করেনি? আসেনি 5 বছরের মধ্যে একবারও দেখা যায়নি, তার মুখ দেখা যায়নি। ইলেকশনের পরে বলবেন আপনি, বলুন। কি করবো বলুন, এটা দুর্ভাগ্যজনক যে যাকে আমাদের পশ্চিমবাংলার মানুষ, হুগলি জেলার মানুষ ভোট দিয়ে জিতিয়ে নিয়ে এসেছিলেন, তিনি তাদের পাশে এসে দাঁড়াননি বা কোনো রকম কাজ করতে পারেননি, সেটা তাদের দুর্ভাগ্য। এবং দেখা যাক এখন কতটা করা যেতে পারে। আমি আমার তরফ থেকে 100 ভাগ চেষ্টা করব, চেষ্টার ত্রুটি রাখবো না, এটুকু কথা আমি সবসময় দিয়ে এসেছি। আমি যখন আমার প্রচারে এসেছি আমি তখনও বলেছি যে আমার যখন সময় হবে আমি নিশ্চয়ই আসব, আমি যতটা পারবো আমার তরফ থেকে আমি চেষ্টা করব। এমন একটা সিচুয়েশনে এসে পড়েছেন যেখানে না জানা অবস্থায় কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে এবং সেখানে মানুষের এরকম দুর্ভাগ্যজনক অবস্থা যে বাড়ি ঘর কিচ্ছু নেই, রাস্তায় মানুষ দাঁড়িয়ে পড়েছেন। আর এটা ওনারা বলছেন, ওনারা জানিয়ে পাঠিয়েছেন, সেটা অ্যাকচুয়াল কি ঘটনা সেটা তো আমাদের কাছে এই মুহূর্তে জানা নেই।